মালদায় সমবায় সমিতি নির্বাচনের নমিনেশন পর্বকে ঘিরে ব্যাপক উত্তেজনা। পুলিশের সামনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীদের নমিনেশন দাখিলে বাধাদানের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন নমিনেশন দাখিল করতে না পারা প্রার্থীরা। ওই সময় পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন, যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও শেষমেশ পুলিশ বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। হ্যাঁ, আমরা ছেড়ে দিচ্ছি আর কি। এখানে সমবায় সমিতির ভোট ছিল ইংলিশ বাজারে, আমাদের যদুপুর পনে। এখানকার প্রশাসন এবং সরকারের সব হারমান্ড বাহিনী, মাস্টার্ন বাহিনী যেভাবে সকাল থেকে আমাদের যারা ক্যান্ডিডেট হবে তাদের কাছ থেকে জোর করে ফর্ম কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে এবং যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে থ্রেটিং চলছে। প্রতিটা ক্যান্ডিডেটকে থ্রেটিং করা হচ্ছে। তারপরেও আমরা এসেছিলাম, আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এসেছিলাম, আমাদের এই বামফ্রন্ট সিপিএমের পক্ষ থেকেও জেলা কমিটির লিডাররা সব এসেছিলেন। আমরা এখানে দেখলাম যে প্রশাসন মানে যে ভূমিকা নিয়েছে তাতে এখানে নমিনেশন করা যাবে না। রাজ্য সরকার এবং টিএমসি ভয় পেয়েছে, মুর্শিদাবাদে হেরেছে গোহারা করে, এবং বাংলায় যেখানেই এরকম নির্বাচন হচ্ছে সেখানে হারছে বলেই আজকে এখানে ভোট করতে দেবে না। এবং সব থেকে বড় কথা, যেখানে ভোট গণনা মানে কেন্দ্র ছিল, ভোট গ্রহণ কেন্দ্র ছিল, সেই জায়গা পরিবর্তন করে কোন বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ভোট লুট করার জন্য। তার আগেই তারা লুট করে নিল। তা আমরা নির্বাচনের আর থাকছি না, আমরা এখান থেকে আমরা প্রার্থী কিছু দিয়েছি, এখনও সঠিক কটা হয়েছে বলতে পারবো না, তবে আমরা দিয়েছি। আটক করা হয়েছে, আমাদের একজনকে আটক করা হয়েছে অন্যায়ভাবে। কারণ যেই লোকটাকে আটক করা হয়েছে ও নাকি পুলিশ প্রশাসনকে গাল দিয়েছে। ওর মুখ দিয়ে নীরেন দাস, আমাদের জেলার একজন সাধারণ সম্পাদক আছে, তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশের, এটা একবারে মানে ধিক্কারজনক। আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা জানেন যে যদুপুর অঞ্চল কৃষিবাই সমিতি নির্বাচন আগামী 15ই জুন নির্ধারিত হয়েছে। সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল, মনোনয়নপত্র জমা করার দিন ছিল। আমরা দলের পক্ষ থেকে আমি মোত্তাকিন আলম, আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম। এখানে ভরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন, এবং সব থেকে বড় কথা, আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমাকেও থ্রেট করা হয়েছে। আমি বলেছি যে না, আজকে কি হয়েছে, ইলেকশন হবে, আমরা ইলেকশন করবই। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। পুলিশ যদি মনে করে, প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয়, আমরা এই 24 ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে। যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি, ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো, মালদা জেলা অচল করে দেবো। কংগ্রেসের মাটি এটা মানতে হবে। এই চোর বাটপাট টিএমসি যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, বিশেষ করে এই যে এরা এখানে পার্টি পড়ে আছে, এখানে কতগুলো সিট আছে, গণতন্ত্রকে হত্যা করছে। কতগুলো সিট আছে এখানে আমাদের টোটাল সিট কত আছে? টোটাল 18টা। আমরা নমিনেশন দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে গরিব মানুষ যারা এখানে কৃষির কাজ যারা করে তারাই মেম্বার, তারাই ভোট দিতে হবে। এরা কি করেছে, চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল বুথে বুথে হয়, আমরা আগামীতেও দেখেছি, সেইটা তারা চক্রান্ত করে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও আমরা কমপ্লেন করব, এবং কমপ্লেন করার পরে যদি এখানে না শুরু হয় তাহলে আমরা কোর্ট যাব। কোর্টে বলছি, আপনার সাথে দেখলাম পুলিশের বচসা হচ্ছিল। পুলিশের সঙ্গে আমার বচসা এই কারণেই হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম যে দেখুন আমি যাব না,
আপনারা আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারাকে অ্যালাউ করুন। প্রথম থেকে এরা অনেক নিয়ম দেখাতে লাগলো। নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না, আমি জানি যে আমাকে দেবে না, আমি যাবো না। কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে পেপার কেড়ে নিয়ে তারা ওখান থেকে চম্পাট দিয়েছে। তাহলে আপনারা নমিনেশন করতে পারলেন না? এখনো নমিনেশন কিছু হয়েছে, সম্পূর্ণ করতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নমিনেশন করা এবং এটা যেন সঠিকভাবে নির্বাচন হয়। আমি প্রশাসনকে বলবো, এখানকার ডিএমএসপিকে বলবো যে মেরুদণ্ড ভেঙে না দিয়ে, মেরুদণ্ডহীন না হয়ে এখানে যারা গরিব মানুষ, যারা কৃষক, তাদের নির্বাচন, সেই নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়া হোক এবং তাদেরকে ভোট দান দিতে দেওয়া হোক।